শত্রু এতটাই তোমাকে ডিস্টার্ব করছে, যদি তোমার এটা বাড়ির শত্রু হয় তাহলে তোমাকে কি করতে হবে? তুমি তো বাড়ির শত্রুকে মেরে ফেলতে পারবে না, বা বাইরের শত্রুকেও তুমি মেরে ফেলতে পারবে না। তাহলে তুমি কি করবে? যে শত্রু তোমার খুব চেনা, সেই শত্রুকে জব্দ করা খুব কঠিন জিনিস। তার মধ্যে যদি তোমার কোনো ব্লাড রিলেশন হয়, ভাই হতে পারে, বোন হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, সেক্ষেত্রে তোমরা একটা মানসিকভাবে দুশ্চিন্তায় পড়ে যাও। তুমি না পারো কিছু বলতে, তুমি পাড়ার লোককেও বলতে পারছো না, তুমি থানায়ও জানাতে পারছো না, কিন্তু তোমার শত্রু, তুমি যে কাজটা করছো সেই কাজটা তোমাকে করতে বাধা করছে। তাহলে এক্ষেত্রে তুমি কি করবে? তুমি তো শত্রু নিয়ে তোমার জীবনের পথ চলতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? শত্রুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে শত্রুর মনে যেন শুভ ভাবনা, শুভ চেতনা জাগ্রত হয়। তো এরকমই একটা সুন্দর দিন, একটা মনের ইচ্ছা পূরণের দিন আগামী 5ই জুন, 6ই জুন ফলহারিণী অমাবস্যা, মনস্কামনা পূরণের অমাবস্যা। তোমরা এই দিনটাকে বেছে নাও, উত্তম দিন। এই দিনটাকে তোমরা অবশ্যই কাজে লাগাও। তোমার শত্রু তোমার ভাই হতে পারে, বোন হতে পারে, তাদের তুমি মানসিকভাবে সুস্থ স্বাভাবিকের জন্য ঈশ্বরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করো। তাদের নামে একটি জবা ফুলের মালা নিয়ে যাও, আর 3টি মোম জ্বালাও, আর 3টি ধূপ জ্বালাও, আর লক্ষ্মীর আসনে 3টি হলুদ রঙের কড়ি রাখো। তার সঙ্গে সন্ধ্যাবেলায় বুধবার পুজো দিয়ে আসার পরে বাড়িতে তুমি একটা মাটির প্রদীপে চামেলি তেল নেবে, লাল রঙের সুতো নেবে, মানে সলতে নেবে, প্রদীপের ভেতরে একটু হিং নেবে, লবঙ্গ নেবে, কর্পূর নেবে, মাসকলাই নেবে। এইগুলো তোমরা জ্বালাও শত্রুর নাম করে, এবং ঈশ্বরকে প্রার্থনা করবে যেন তোমার শত্রু সুন্দর মনের অধিকারিণী বা অধিকার প্রাপ্ত হন। এই টোটকাটা করে দেখো, অবশ্যই তোমাদের ফললাভ হবে এবং তোমাদের শত্রু মিত্রতে পরিবর্তন হয়ে আসবে। তোমার সঙ্গে সুন্দর বন্ডিং তৈরি হবে। নমস্কার।